রিসেন্টলি কলকাতা বাংলা চলচ্চিত্রের বিতর্কতম একজন তারকা হলেন নুসরাত জাহান। মোরওভার এই তারকা যাই করেন না কেন সে বিষয়টি নিয়ে সমালোচনার শিকার হন। সুতরাং এই জন্য এই তারকার পেছনে সর্বদাই সমালোচনা লেগে থাকে। কিন্তু কলকাতা বাংলার এই তারকা কোনো সময় সমালোচনাকে গ্রহণ করে না। ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছে মতো থাকেন সর্বদাই। প্রসঙ্গত সম্প্রতি সময় এই তারকা কোনো চলচ্চিত্র শুটিংয়ের কাজ করছেন না। ঠিক এই জন্য অবশ্য অবসর যাপন করছেন এই তারকা। অন্যদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। মোরওভার প্রতিনিয়ত ছবিও শেয়ার করেন এই তারকা। ঠিক এই জন্য অবশ্য আলোচনায় দেখা যায় নুসরাত জাহানকে। সুতরাং যাক সে সকল আলোচনা কিংবা সমালোচনাকে নুসরাত জাহান সেভাবে গ্রহণ করে না। ঠিক এই জন্য এই তারকা তার ইচ্ছে মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মোরওভার সেই ধারাবাহিকতা সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন। সুতরাং তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি কালো রঙের শাড়ি পরে ক্যামেরার সামনে ধরা দেয়। যদিও তার চুলের খোপায় দেখা যায় গোলাপ ফুল। সেই সাথে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে। ঠিক এই জন্য বর্তমানে তার রূপের প্রতি কুপোকাত হয় তার অনুরাগীরা। সেই সাথে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন। মোরওভার অনেকে তার রূপের প্রশংসা করেন। যদিও আবার অনেকে লিখেছে শাড়িতে তোমাকে অসাধারণ দেখাচ্ছে। মূলত অনেকে আবার তার রূপের প্রশংসা করেন। ঠিকই আবার অনেকে অ্যামেজিং লিখেছে। সুতরাং যাক সবকিছু মিলে সম্প্রতি নুসরাত জাহান দর্শকদের মাঝে এভাবে আলোচনায়। বায়দুই নুসরাত জাহানকে সর্বশেষ শিকার চলচ্চিত্র শুটিংয়ের কাজ করতে দেখা যায়। ঠিক এই জন্য বর্তমানে চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায়। সেখানে অবশ্য তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ইয়াশকে। ঠিক এই জন্য বর্তমানে তাদের অনুরাগীরা তাদের এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষায় আছে। সুতরাং জেনে তো নিলেন, কলকাতা বাংলা তারকা নুসরাত জাহান বর্তমানে কালো রঙের শাড়ি পরে গ্ল্যামার রূপে ধরা দেন। মোরওভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।